আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি ভাষায় ক্যান এবং বি অ্যাবল এই দুটি শব্দই কোনো কিছু করার সক্ষমতা বা ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়। তবে এগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, বিশেষত তাদের ব্যবহারের সময়কাল এবং অর্থের মধ্যে। ক্যান সাধারণত সোজাসাপটা এবং দৈনন্দিন কথোপকথনে বেশি ব্যবহৃত হয়, বিশেষত যখন কোনো কাজ করতে পারার সাধারণ ক্ষমতা বোঝানো হয়। তবে বিয়াবেল একধাপ এগিয়ে গিয়ে একটু বেশি বৈচিত্র্যময়। বিয়াবেল সাধারণত বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে ব্যবহৃত হয়, যেখানে কোনো নির্দিষ্ট সময়কাল বা কোনো নির্দিষ্ট কাজের জন্য ক্ষমতা বোঝানো হয়। আজকের এই টিউটোরিয়ালে আমরা এই পার্থক্যগুলি এবং এদের ব্যবহারের সঠিক সময়কাল নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবে এবং এই গুরুত্বপূর্ণ লেসনটি উপলব্ধি করার চেষ্টা করবে। চলো তাহলে শুরু করা যাক। ক্ষমতা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্যান এবং বি অ্যাবল এরা দুটোই ব্যবহৃত হতে পারে। যেমন দে ক্যান ডু ইট, মানে তারা এটা করতে পারে। বাক্যটি দ্বারা একটি ক্ষমতা বা যোগ্যতা বোঝাচ্ছে, যেখানে তারা একটি কাজ করতে পারে। এই ক্ষমতা বা যোগ্যতাটি আমরা ক্যান ব্যবহার না করে বি অ্যাবল ব্যবহার করেও প্রকাশ করতে পারি। সেই ক্ষেত্রে বি অ্যাবলের সাথে সবসময় একটি টু যুক্ত ভার্ব থাকবে। যেমন আই অ্যাম অ্যাবল টু ডু ইট, মানে আমি এটা করতে সক্ষম, মানেই আমি এটা করতে পারি। দেখো, আমরা বলছি বি অ্যাবল, কিন্তু এখানে অ্যাম অ্যাবল দেখতে পাচ্ছি। আসলে বিষয়টি হচ্ছে অ্যাম অ্যাবল, ইজ অ্যাবল, আর অ্যাবল, ওয়াজ অ্যাবল, ওয়ার অ্যাবল এরা সবাই বি অ্যাবল। কারণ এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর প্রত্যেকই বি এর এক একটি রূপ। যারা বি সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারো। যাই হোক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যগুলি হবে উই ক্যান নট লিভ ফর এভার, মানে আমরা চিরকাল বেঁচে থাকতে পারি না। এই বাক্যটি দ্বারাও একটি ক্ষমতার কথা বলা হচ্ছে, তা হলো জীবনকে সীমাহীনভাবে ধরে রাখতে না পারার ক্ষমতা। এই বাক্যটিকেও আমরা বি অ্যাবল ব্যবহার করে করতে পারি। যেমন উই আর নট অ্যাবল টু লিভ ফর এভার, এর মানেও আমরা চিরকাল বেঁচে থাকতে সক্ষম নই, মানেই আমরা চিরকাল বেঁচে থাকতে পারি না, ইত্যাদি। আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সক্ষমতা বা ক্ষমতা বোঝাতে ক্যান এবং বি অ্যাবলের ব্যবহারটি বুঝতে পেরেছ। এবার দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এরা কিভাবে কাজ করে। এই টেন্সে ক্ষমতা বোঝাতে ক্যান ব্যবহার করা হয় না, কারণ ক্যান একটি মোডাল ভার্ব এবং এটি সাধারণত ভার্বের বেস ফর্মের সাথে ব্যবহৃত হয়। তবে বি অ্যাবল ব্যবহৃত হতে পারে, তখন এটি এমন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় যেখানে কিছু করতে সক্ষম হতে হচ্ছে বা কিছু একটা ঘটছে যা এর আগে সম্ভব ছিল না এমন। যেমন উই আর বিং এবল টু ইমপ্রুভ আওয়ার স্কিল থ্রু প্র্যাকটিস, মানে অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের দক্ষতা উন্নত করতে সক্ষম হচ্ছি। আবার আই এম বিং এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, মানে আমি এখন সমস্যাটা বুঝতে পারছি। এই সেন্টেন্স দুটি কিন্তু ভুল নয়, তারপরেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সক্ষমতা বা ক্ষমতা বোঝাতে এই বিইং অ্যাবল টু সম্পর্কে কিছু কথা বলা দরকার। তা হলো অ্যাবল টু এর সাথে বিইং ব্যবহার করা গ্রামেটিক্যালি অযৌক্তিক। এর একটি ব্যাখ্যা হলো বিইং একটি ক্রিয়া বা অবস্থা প্রকাশ করতে ব্যবহৃত হয়, তাই অ্যাবল টু এর সাথে এটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কারণ অ্যাবল টু এক ধরনের অ্যাবিলিটি বা ক্যাপাসিটি প্রকাশ করে, কোনো ক্রিয়া বা অবস্থা নয়। যখন আমরা এম ইজ আর এর সাথে অ্যাবল টু ব্যবহার করি তখন সেটা কোনো অ্যাবিলিটি প্রকাশ করে, যা কোনো নির্দিষ্ট কাজ বা লক্ষ্য অর্জনের ক্ষমতা বোঝায়। যেমন উই আর এবল টু ইমপ্রুভ আওয়ার স্কিলস থ্রু প্র্যাকটিস, মানে আমরা অনুশীলনের মাধ্যমে আমাদের দক্ষতা উন্নত করতে পারি। অলরেডি এখানে অ্যাবল টু ক্ষমতা বোঝাচ্ছে, তাই অতিরিক্ত বিইং এর ব্যবহার অপ্রয়োজনীয়। তবে বিইং যখন ব্যবহৃত হয় তখন সেটা সাধারণত বিহেভিয়ার বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন হি ইজ বিইং রুড, মানে সে অভদ্র আচরণ করছে। আবার শি ইজ বিইং হেল্পফুল, মানে সে সাহায্য করছে, ইত্যাদি। এছাড়া এই জাতীয় বাক্য কিন্তু সচরাচর চোখে পড়ে না, তাই আমার পরামর্শ থাকবে এই টেন্সের সক্ষমতা বোঝাতে বিইং অ্যাবল ব্যবহার না করার। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এদের ভূমিকা। ক্যান প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় না, তবে
বিএবেল সচরাচর ব্যবহৃত হয়ে থাকে, বিশেষত যখন কোনো কাজ করার সক্ষমতা অর্জন বা অর্জিত সফলতার কথা বলা হয়। যেমন শি হ্যাজ বিন এবল টু সলভ দ্য প্রবলেম, মানে সে সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছে। এর মানে হলো কোনো কিছু করার ক্ষমতা বা সক্ষমতা অর্জন করতে হয়েছে এবং সে কাজটি সফলভাবে করতে পেরেছে। আবার হি হ্যাজ বিন এবল টু ব্রেক দ্য ল, মানে সে তালাটি ভাঙতে সক্ষম হয়েছে, মানে তার কিছু করতে পারার ক্ষমতা বোঝাচ্ছে। আবার নেগেটিভ বাক্য গঠন করলে হবে হি হ্যাজ নট বিন এবল টু ব্রেক দ্য ল, মানে সে তালাটি ভাঙতে সক্ষম হয়নি, ইত্যাদি। একটা বিষয় কি খেয়াল করেছ? বলেছিলাম বি অ্যাবেল, কিন্তু সব জায়গায় লিখেছি বিন অ্যাবেল। আসলে হ্যাজ ব্যবহার করা হয়েছে, আর হ্যাভ এবং হ্যাজের পর যদি কোনো ভার্ব বসে তার সবসময় পার্টিসিপেল হয়, আর বি এর পার্টিসিপেল হলো বিন, তাই এখানে বিন ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। পাস্ট ইনডিফিনিট ক্যান সাধারণত বর্তমানকালের সক্ষমতা বা ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু যখন অতীতের সক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয় তখন এর পাস্ট ফর্ম কুড এর প্রয়োজন হয় এবং বি অ্যাবলের মাধ্যমে কোনো কাজ বা লক্ষ্য অর্জন করার সক্ষমতা বোঝানো হয়। এই টেন্সে এটি বি অ্যাবলের পরিবর্তে ওয়াজ অ্যাবেল বা ওয়ার অ্যাবেল হিসেবে ব্যবহৃত হয়, কারণ বি এর পাস্ট ফর্ম হলো ওয়াজ বা ওয়ার। এটি ক্যানের তুলনায় একটু বেশি ফর্মাল। চলো কিছু উদাহরণ দেখে নিই। হি কুড রান ফাস্ট হোয়েন হি ওয়াজ ইয়াঙ্গার, মানে যখন সে তরুণ ছিল তখন সে দ্রুত দৌড়াইতে পারত। বাক্যটিতে কুড দ্বারা এটা বোঝানো হচ্ছে যে অতীতে যখন বক্তা তরুণ ছিলেন তখন তার দ্রুত দৌড়ানোর সক্ষমতা ছিল। আবার হি কুড স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি হোয়েন হি ওয়াজ লিভিং অ্যাব্রোড, মানে বিদেশে থাকাকালীন তিনি 3টি ভাষা অনর্গল বলতে পারতেন। এই বাক্যটি অতীতে ঘটে যাওয়া এক বিশেষ অবস্থার কথা বলছে, যেখানে ব্যক্তি বিদেশে থাকাকালীন সময়ে 3টি ভাষা সাবলীলভাবে বলতে পারত। কুড এখানে অতীতে তার ভাষার দক্ষতা বা ক্ষমতা প্রকাশ করছে। এই সেন্টেন্সটিকে আমরা বি অ্যাবেল ব্যবহার করেও করতে পারি, যেমন হি ওয়াজ এবল টু স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি হোয়েন হি ওয়াজ লিভিং অ্যাব্রোড, এর মানেও বিদেশে থাকাকালীন তিনি 3টি ভাষা অনর্গল বলতে পারতেন। আবার শি ওয়াজ এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন, মানে সে সময়সীমার আগে প্রকল্পটি সম্পন্ন করতে সক্ষম হয়েছিল। এই বাক্যটি অতীতে একটি বিশেষ ঘটনা বা কাজের কথা বলছে, যেখানে সে কোনো একটি প্রকল্পকে তার নির্ধারিত সময়সীমার আগেই সম্পন্ন করতে সক্ষম হয়েছিল। ওয়াজ এবল এখানে অতীতের ক্ষমতা বা সফলতা নির্দেশ করছে, যা প্রমাণ করে যে সে তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম ছিল। আশা করি বুঝতে পেরেছ। পাস্ট পারফেক্ট টেন্স ক্যান সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সেও ব্যবহার করা হয় না, তবে বি অ্যাবেল ব্যবহৃত হতে পারে। তখন এটি অতীতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কেউ কিছু করতে সক্ষম ছিল এমন বোঝায়। যেমন শি হ্যাড বিন এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন, মানে সে সময়সীমার আগেই প্রকল্পটি শেষ করতে সক্ষম হয়েছিল। বাক্যটি এটাই প্রকাশ করছে যে ব্যক্তি সফলভাবে প্রকল্পটি সম্পূর্ণ করেছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সে এটি সময়সীমার আগেই করতে পেরেছিল। এটি সফলতা এবং সময় ব্যবস্থাপনার কথা বলে, যা প্রদর্শন করে যে সে কেবল কাজটি শেষ করেনি, বরং সঠিক সময়ে এবং সময়সীমার আগেই শেষ করতে সক্ষম হয়েছে। আবার দে হ্যাড বিন এবল টু ফিনিশ দ্য রিপোর্ট বিফোর দ্য মিটিং স্টার্টেড, মানে সভা শুরু হওয়ার আগেই তারা প্রতিবেদনটি শেষ করতে সক্ষম হয়েছিল। এখানে বিন এবল হলো বি অ্যাবেলের পাস্ট ফর্ম, যা এইভাবে বোঝায় যে তারা সম্ভব হয়েছিল রিপোর্টটি মিটিং শুরু হওয়ার আগে শেষ করতে। আবার এর যদি নেগেটিভ করি তাহলে হবে দে হ্যাড নট বিন এবল টু ফিনিশ দ্য রিপোর্ট বিফোর দ্য মিটিং স্টার্টেড, মানে তারা সভা শুরু হওয়ার আগে প্রতিবেদনটি শেষ করতে সক্ষম হয়নি, ইত্যাদি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। ফিউচার ইনডিফিনিট টেন্স এই টেন্সেও সক্ষমতা বোঝাতে ক্যান স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় না, তবে বি অ্যাবেল ব্যবহৃত হতে পারে। যেমন শি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক টুমোরো, মানে সে আগামীকাল কাজটি শেষ করতে পারবে। বাক্যটি কিন্তু ভুল নয়, তবে শেষে টুমোরো বসেছে, মানে আগামীকাল। এটা কিন্তু ফিউচার নির্দেশ করছে। তবে একটা বিষয় আমরা কিন্তু জেনেছি যে নিকটবর্তী ভবিষ্যৎ সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তার মানে এটা প্রকৃতপক্ষে ফিউচার টেন্স নয়। তার মানে ক্যান এখানে ফিউচারের ক্ষমতা নির্দেশ করছে ঠিকই, কিন্তু একটি অস্বাভাবিকভাবে। তাই এই টেন্সে ক্যান ব্যবহার না করাই ভালো। এবার বি অ্যাবেলের ব্যবহার দেখো। বি অ্যাবেল ব্যবহার করলে এটি অ্যাবিলিটি বা ক্যাপাসিটি বোঝাতে আরও নির্দিষ্ট এবং ফর্মাল হয়। এটি ক্যানের তুলনায় বেশি নির্দিষ্ট
এবং কখনো কখনো বেশি আনুষ্ঠানিক মনে হয়। যেমন শি উইল বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক অন টাইম, মানে সে সময় মতো কাজটি শেষ করতে সক্ষম হবে। এই বাক্যটি একটি নির্দিষ্ট ক্ষমতা বা সক্ষমতা প্রকাশ করছে এবং ভবিষ্যতে তার কাজটি সময় মতো সম্পন্ন করার সক্ষমতা বা সম্ভাবনা বোঝাচ্ছে। ফাইনালি ক্যান এবং বি এবল উভয়ই ফিউচার অ্যাবিলিটি বোঝাতে ব্যবহৃত হয়, তবে ক্যান একটু ইনফর্মাল, যেখানে বি এবল ফর্মাল এবং আরও স্পেসিফিকভাবে অ্যাবিলিটি প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ক্যান ভার্সেস বি এবল সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।